দর্শক বন্ধুরা, শুভ বিকাল। বিকেলের শীতের এই বিকেলে, পরন্ত বিকেলে, সন্ধ্যার পূর্বাহ্নে আমি আর যারা ঘুরতে বের হয়েছি। আমরা প্রকৃতি দেখতে দেখতে আকসাইল চকের মাঝখান দিয়ে চুরিয়ালা শাহ সাহেবের মেলায় যাব এবং যেতে যেতে গ্রামের পথের যে দৃশ্যগুলি সেগুলো আমরা দেখব এবং সঙ্গে আপনারাও দেখবেন নাকি। হ্যাঁ, সাবধানে হাইটো, ঠিক আছে। এই রাস্তাটা পদ্মা সেতুর একটা সংযোগ সড়ক। এই রাস্তাটা একদম গাবতলীর, ওই গাবতলীর যে হেমায়তপুর সড়ক, সেই সড়কের সাথে সংযুক্ত হয়েছে। খুবই বিজি একটা সড়ক হয়ে গেছে এটা, হাঁটাটা রিস্ক হয়ে গেছে যায়। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি একটা প্রকৃতির মাঝে। এই বিকেলে শীতের কুয়াশায় ঢাকা পড়েছে। দূরে দেখতে পাচ্ছেন সর্ষে ক্ষেত, প্রচুর পাখি উড়াউড়ি করছে না যারা। হ্যাঁ, হলুদ সর্ষে ক্ষেত, এই যে দেখ, হলুদ, পুরো হলুদ হয়ে গেছে না যারা, ওই যে দূরে দেখতে পাচ্ছেন। তবে যে অবস্থা দেখতে পাচ্ছি, এই শস্য ভাণ্ডার, শস্যের এই ক্ষেত আর বেশি দিন থাকবে না। কারণ আমরা প্রচুর সাইনবোর্ড দেখতে পাচ্ছি, নেম প্লেট দেখতে পাচ্ছি, এই ভূমি বিক্রি হয়ে গেছে। যদিও সন্ধ্যা আসছে মন্দ মন্থর গতিতে, ওরে বন্ধু এখনই বন্ধ করো না পাখা। এটা কি ক্ষেত যারা? সর্ষে। তুমি সর্ষে চিনো? এটা সর্ষে ফুল, আর এটা ফুল হয়ে ফল হয়ে গেছে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সর্ষে ক্ষেতের বাম দিকেরটা ফুল আর এইদিকে ফল। দুই জাতের, একটা মাঘী সর্ষা আর একটা চৈতা সর্ষা বলে আমাদের আঞ্চলিক ভাষা। খুব মজা হচ্ছে না যারা? রিক্সার চাইতে হাইটা এসে ভালো হয়েছে না? এই প্রকৃতি তুমি দেখতে পাইতা না তো, রিক্সা দেখলে তো 1 মিনিটের মধ্যে চলে যেতে পারতাম, কিন্তু এই দৃশ্য দেখতে পারতা এরকম। তাহলে তোমার কোনটা লাভ হয়েছে? হ্যাঁ, এটা সাথে লাভ হলো না? কি লাভ হলো? হ্যাঁ, আর ফসলের এই সুন্দর ভূমি, আমাদের অনাগত শিশুরা আর এই প্রকৃতি দেখতে পাবে না। আমরা যে প্রকৃতি পেয়েছি, আমাদের সন্তানরা সেই প্রকৃতি পেল না, এবং এর পরবর্তী প্রজন্ম আরও কিছু, মানে তারাও কিছু পাবে না, পুরোটাই বঞ্চিত হবে তারা। দেখতে পাচ্ছেন এগুলো ধনিয়া, ধনিয়া ফুল, কত সুন্দর, চমৎকার। এগুলা কি খেত জানো যারা? এটা হলো গরুকে ঘাস খাওয়াবে, ঘাস। এই যে লাউয়ের মাচা, সিমের মাচা, দেখেছো? সিম ফুল, এই যে আমরা দেখছিলাম না ওইখানে, সেই সিম গাছ। এটা শেষ প্রায় বোধ হয়, নাকি সিম না বরবটি? এটা বরবটি। সে পেঁয়াজ কলি এসেছে, পেঁয়াজের ক্ষেত। এটা কি মূলো নাকি যারা? মূলা ক্ষেত, হ্যাঁ এটা মূলা। চকের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে সর্ষে ফুল, বিভিন্ন জাতের ফসল দেখে অবশেষে আমরা আমাদের যে গন্তব্য লক্ষ্যস্থল ছিল, চকের মাঝখানে রাস্তা, রাস্তার এখানে অনেক দোকানপাট আছে, এখানে ঝালমুড়ি খাওয়া বা অন্য কিছু, তাই না যারা? আমরা সেখানে চলে এসেছি, আমরা হেঁটে হেঁটে চলে আসলাম সুন্দর পথ দিয়ে, প্রকৃতির মধ্যে দিয়ে, তাই না যারা? আচ্ছা, দর্শক বন্ধুরা, এটা ওরস উপলক্ষে চুরিয়ালা শাহ সাহেব একজন আধ্যাত্মিক সাধক ছিলেন। তার এই ওরস চলছে বাৎসরিক। ওরসের মধ্যে যে দোকান পসার বসে, মানুষের নিত্য নৈমিত্তিক জীবনের সাথে যে জড়িত জিনিসপত্র প্রয়োজনীয়, সেরকম প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছেন। এই যে বেচা কেনা হচ্ছে, থালা বাসন, হাঁড়ি পাতিল।
প্রচুর লোক সমাগম। এই যে দেখতে পাচ্ছেন রুটি বলার ফ্রি, অর্থাৎ সাংসারিক জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র এই মেলাতে উঠে। বিভিন্ন বাচ্চাদের খেলনা, হ্যাঁ, খাবার দাবার সমস্ত কিছু এই গ্রামীণ মেলাতে উঠে। প্রচুর লোকের ভিড় দেখতে পাচ্ছেন, এই যে প্রচুর ভিড়। এই যে মাটির হাঁড়ি পাতিল, তৈজসপত্র, পিঠা বানানোর সাজ, মাটির ঢাকনা, এই সমস্ত জিনিস। দা কাছি, পিঠা বানানোর সাজ, ঢালাই করা। কত দাম ওইটা? ওই যে ওনার হাতে যেটা, এটার 100 টাকা কাঠের। আর আপনার এই পিঠার সাজ কত? 250 টাকা বিক্রি করলেন না? ছেলে মেয়েরা তাদের পছন্দের জিনিস কিনছে। বিমান বাটি কত করে? 10 টাকা। কোথেকে আসছে এগুলা? তাইওয়ান থেকে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, বিভিন্ন রকম খেলনা, অর্থাৎ এটা একটা বিশাল পরিসরে এই মেলাটা হয়, উদযাপিত হয়, বড় মেলা। ক্যাপ, চশমা, সানগ্লাস। ভাবছে পেঁয়াজি। গ্রামীণ মেলায় বিভিন্ন রকম মিষ্টি, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, মিষ্টির নিয়ে ভাইয়েরা বসেছে। বিভিন্ন রকম মিষ্টি, দানাদার, রসগোল্লা, আমিত্তি সব আছে মেলাতে। শীতের ভাপা পিঠা। ভাপা পিঠা কত করে? হ্যাঁ, এই যে ভাপা পিঠা শীতের মধ্যে 10 টাকা পিস না? কেমন চলতেছে? ভালো চলছে। ও ভিড় দর্শক বন্ধুরা, গ্রামের মানুষের মনের মধ্যে মানুষ অপেক্ষা করে থাকে সারা বছর ঘুরে এই মেলার দিনটি কবে আসবে। এই চুরিয়ালা শাহ সাহেবের মেলার মধ্যে মানুষ 2 দিন ব্যাপী এই মেলায় তাদের প্রাণ খুলে তারা আনন্দ করে, গান হয়, কাওয়ালি হয়, বিভিন্ন রকম অনুষ্ঠানমালা নিয়ে এই মেলাটা চলতে থাকে, ওরসটা চলতে থাকে, ও উপলক্ষে মেলা চলতে থাকে। হ্যাঁ, কি পরিমাণ ভিড়। কদমা, এটাকে বলে কদমা। কদমা, তিলে খাজা, মিষ্টি, মুরারি, নিমকি, তাই না? কেমন চলতেছে? মোটামুটি না? মোটামুটি চলছে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে মেলার খেলনা। টাকা জমানোর ব্যাংক। ছোটবেলায় আমরা মেলার থেকে এই ব্যাংক কিনতাম এবং এই যে 5 পয়সা 10 পয়সা 4 আনা 8 আনা করে আমরা এই ব্যাংকে ফেলতাম। এবং এই যে শিকায় ঝোলানোর বিভিন্ন রকম যে মাটির হাতে তৈরি জিনিস, এখন তো আর এই মাটির তৈজসপত্র খুব একটা দেখা যায় না, খুব কম। এখন সিলভার, স্টিল, এই সমস্ত লোহার, এগুলোই এই মাটির জিনিসের জায়গাটা দখল করেছে। তবুও কিছু জিনিস এখনও রয়ে গেছে এই গ্রামীণ মেলাতে, সেই জিনিস আমরা দেখতে পাচ্ছি। এই যে বন্ধুরা, গ্রামীণ পিঠা যে বানায় মানুষ, সেই পিঠা বানানোর বিভিন্ন রকম
সরঞ্জাম এই যে এখানে মেলাতে এসছে দেখতে পাচ্ছেন। চুরিওয়ালা শাহ সাহেব নামে উনি পরিচিত, আধ্যাত্মিক সাধক ছিলেন। উনি খুব নাম করা, অনেক ভক্তবৃন্দ ওনার, সেই ভক্তরাই ওনার এই ওরস করে থাকে, মেলা আয়োজন করে থাকে প্রতি বছর। এই দেখতে পাচ্ছেন দোকান পাশার অনেক বড় এরিয়া নিয়ে এই মেলাটা চলে 2 দিন চলবে, 2 দিন ব্যাপী। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম জিনিস, এই যে কত সুন্দর ফুল, কাগজের ফুল মানুষজন কিনছে। রাতে আলোকসজ্জা দ্বারা এই প্রবেশ পথ সজ্জিত করা হয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। এই গ্রামের মধ্যে এই যে প্রবেশটা কত সুন্দর লাগছে দেখতে। আলো, এই যে মাটির ব্যাংক, তৈজসপত্র, বিভিন্ন রকম পাখি, ফল, ফলের প্রতীকী, যদিও অতটা পারফেকশন নাই, তবুও মানুষ চেষ্টা করেছে এখানে ইয়ে করার জন্য। এই যে চুরির দোকান, চুরি না এগুলা, কাঁচের চুরি। কে রেশমি চুরি কিনছেন? কটা? এই যে আমার মেয়েও কিনবে, চুরি কেনার জন্য আসছে। কাঁচের রেশমি চুরি এই যে আমাদের এক আপা কিনলো। দর্শক বন্ধুরা, যারা কি কিনলে যারা তুমি? কানের দুল আর মাথার ক্লিপ কিনেছি। কানের দুল, ক্লিপ, তারপরে আর কি চুরি না? হ্যাঁ, চুড়ি। চুরিও লাগবে তোমার? আচ্ছা দাও, চলো যাই এগুলো কিনি। চুরি দামাদামি করে কিনছে, এই যে চুরি, যারাও চুরি কিনবে পছন্দ করছে। কি কালার দেয়? কালো চুরি ওরে ভালো লাগবে, দেখাও কালার। কি চুরি? এই চুরির নাম কি খালা? রেশমি চুরি। ভাঙা টাঙা যেন না থাকে। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন গ্রামীণ এই ওরস আধ্যাত্মিক সাধক মকসুদ আলী শাহ চিশতি, হ্যাঁ, তাকে চুরিওয়ালা সাহেবের মেলাও বলে এটাকে। সেই 2 দিন ব্যাপী মেলার প্রথম দিন রাত এখন 8টার উপরে, কত লোক, নারী পুরুষ, কত সুন্দর মেলায় অংশগ্রহণ করছে। স্বতঃস্ফূর্তভাবে এলাকার মানুষজন আসছে, ছেলে মেয়ে ছোট বড় সবাই, কিন্তু কোনো অকারেন্স বা কোনো দুর্ঘটনার খবর পর্যন্ত আমরা জানি না, ঘটেনি এরকম।